আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুখের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অন্তত ৩,০০০-এর উপরে গোলাম বান্দি তার আন্ডারে কাজ করে। তার বাড়ির খাদেম ১,০০০-এর উপরে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষায় ফেলায় দিলেন। যেই পরীক্ষা যদি আমারে নেয় আমি সেকেন্ডে বেঈমান হয়ে যাব। কথা বল না কেন? বাজানে শয়তানও প্রবেশ করলো, আল্লাহ তোমার আইয়ুবরে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো। আল্লাহ বলে জীবনে কোনোদিন আমার নবীরে তো দূরের কথা একজন মোমেনও পারবি না। নবীরা তো পরের ব্যাপার। তুই একটা মোমেন রিক্সা চালক, সলঙ্গ থানার সিরাজগঞ্জের একটা মোমেন রিক্সা চালায়, ৫ ওয়াক্ত নামাজি, চরমুনার মুরিদ, ফুরপুরার মুরিদ, শর্ষিনার মুরিদ, তাবলীগ করে, দাওয়াত ও তাবলীগের কাজ করে, এমন একটা লোক রে সাল লাগানো একটা মুসলমান রেও তুই জাহান্নামে নিতে পারবি না। আমি নিয়ে ছাড়বো। আল্লাহ কয় যা, তোর চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আল্লাহ সেই কথাই কোরআনে বলে, আযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানা শাইতান বিনুসবি ওয়া আযাব। আল্লাহ শয়তান দিয়ে আমার কেমন যেন ভাব করে লাইতেছে, তুমি আমার হেফাজত করো। বিনুসবি ওয়া আযাব, শয়তান আমারে মুসিবতের মধ্যে ফেলতে পারে, তুমি আমারে দেখে রাখো। আল্লাহ আইয়ুব রে, আমি তো সাথে আছি, কিন্তু নৈরাশ হইস না। ২৭ জন সন্তান সব শয়তান মেরে ফেলল। যদি কেন কেমনে? আল্লাহ তারে অর্ডার দিছে, মারছে আল্লাহ, হুকুম দিছে শয়তানরে, ঠিক আছে তুই মারবি, মার। ২৭ জন সন্তান এক ছাদের নিচে ফেলাইয়া শয়তান চারি দিয়া সব সন্তানগুলো মেরে ফেলেছে। কোরআন শরীফের কথা আপনি ভাইবেন না আমি বানাই বলতেছি। ২৭ জন সন্তান সব মরে গেল, ওই ঘরের মধ্যে চাপা দিয়ে মরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম স্তূপ থেকে সরাইয়া এই ফিলিস্তিনের মতো লাশগুলো টেনে টেনে বাইর করে গণ কবরে ২৭ জন সন্তানকে মাটি দিছে। আইয়ুব আলাইহিস সালাম কত আরামে আইসে বাদশাহী করতেছে, ১,০০০ উপরে তার বাড়িতে গোলাম বান্দি। ইন দি মিন টাইমে আল্লাহ তার পরীক্ষার মাঠে ফেলাই দিলেন। এরকম পরীক্ষা আমাদেরও আসবে। কথা বলেন ভাই, কথা বলেন। যদি বলেন কি দিয়ে আল্লাহ কোরআনে, তাও বলেন আমি তোর টাকা পয়সা ছিনাই নিব, আমি তোর বিবিরে কষ্ট দিব, আমি তোর সন্তানের রোগের মধ্যে ফেলাই দিব, মাঝে মাঝে তোর ডায়াবেটিস দেবো, হার্টের রোগী বানাবো, বাতের রোগী বানাবো, তোর কষ্ট দিয়ে দিয়ে আমি বুঝাবো তুই আমার রাস্তায় আসো না শয়তানের রাস্তায় গেছস। আমি বলি না, কোরআনে আল্লাহ বলেন ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। বান্দা যখন তোর আসাবাতহুম মুসিবা, যখন তোর সামনে মুসিবত আইসা যাবে, যুবক, জের, জুলুম, নির্যাতন, রিমান্ড, এগুলো তোর জন্য আসবে, নিরাশ হবি না, আমি তোর সাথে আছি। আমি বলছি, কে বলছে? আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ, তখন আমার দিকে থাকবি, অন্য দিকে থাকবি না। আইয়ুব আলাইহিস সালাম এই কথা তো জানে। ইন দি মিন টাইমে আইয়ুব আলাইহিস সালাম সন্তানগুলো হারাইয়া উনি বলে ফেলেন আলহামদুলিল্লাহ। শয়তান কয় হ্যাঁ হ্যাঁ, সন্তানগুলো একবারে মেরে ফেললাম, একবারও আল্লাহর পরে আফসোস করলো না, দাঁড়া তোর এবার শেষ করবো। আইয়ুব আলাইহিস সালামের যত সম্পদ ছিল সব আগুন লাগাই দিছে। আইয়ুব আলাইহিস সালাম কয় আলহামদুলিল্লাহ। শয়তান কয় হায় হায়, ওরে এত কষ্ট দিলাম, মাল নিলাম, জান নিলাম, সব নিলাম, এরপরে কয় আলহামদুলিল্লাহ। পরে এখন কি করবো? এখন ওর উপরে গজব চাপাবো। ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু, পরেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটাও আল্লাহ শিখাই দিয়েছে বিপদের সময় কি দোয়া করবেন। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালামের সন্তান শেষ, মাল শেষ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা নাস্তা করতে বলছে। ইন দি মিন টাইমে শয়তান মাছির আকার ধারণ করে তার ঠোঁটের উপরে কামড় দিছে। রাতারাতির ভিতরে বাজান ঠোঁটটা ফুলিয়ে গেল, এখান থেকে বিমারি সাজানো শুরু হয়ে গেল। এক রাতের ভিতরে শরীরটা ফুলে গেল, এক সপ্তাহের ভিতরে শরীরের গোস্ত পচে গেল। বাজান 1 মাসের মাথায় পচার অস্ত্রের মধ্যে পোকা ধরে গেছে।
6 মাসের মাথায় শরীরের সমস্ত বাজারে এই গোস্তগুলা ফাটিয়া ফাটিয়া পোকাগুলা মাঝে মাঝে পড়ে, পোকাগুলা তালাশ করে করে আইয়ুব আলাইহিস সালামের শরীরটা খায়। ও বাজার, এত দুর্গন্ধ ছড়ায় পড়লো। আইয়ুব আলাইহিস সালামের 3 জন বিবি, 4 জনের মধ্যে 1 জন বিবি আইয়ুব আলাইহিস সালামের সামনে 6 মাসের মাথায় দাঁড়ায় কয়, এই গ্রামের সবাই বলে তুমি বলে খারাপ কাজ করছো, এই জন্য আল্লাহ গজব দিছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আমি আর রাজি করব না। নবীরে তার বউরা কইতেছে বিপদে পড়ছে, নবীর বউরাও পল্টি লইছে দেও। আর তুমি চান্দু চাচা, আজকে তোমার মাল শেষ হয়ে যাবে, 2 দিন পরে বউ পল্টি লবে। এই জাত এমন জাত, নবীর বউ পল্টি লইছে আজকে। কইতেছে গ্রামের সবাই কইতেছে তুমি অবশ্যই কোনো পাপের কাজ করছো, তা না হলে তোমার উপর এত গজব আসবে কেন? নজরুল্লাহ বলেন না। আইয়ুব আলাইহিস সালাম কয়, তোরা কি বলতে চাস? কয়, আমি বলতে চাই আমরা তোমার ঘরে থাকবো না। আইয়ুব আলাইহিস সালাম বলে, হাসি মুখে সদরে বরণ করে নিলাম, কেউ যদি চলে যেতে চায় তাকে বাধা দিতে নয়, যাও। বিবিও নাই, বুঝেন নাই? 1 নম্বরে মাল, 2 নম্বরে সন্তান, 3 নম্বরে বিবি, কেউ নাই। আছে কে? যুবক তোর পাও ধরছি, কে আছে? কে কে? দুনিয়ার কেউ না থাকলে কে থাকে? আইয়ুব নবী তোমার আর আমার মডেল। এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেরাই আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ আমাদেরকে কত ভালো লাগছে, ঠিক না? 3 জন বিবি এসে বলতেছে আমরা জায়গা। আইয়ুব আলাইহিস সালাম বলে, কেউ যদি যেতে চায় তারে বাধা দিতে নয়, যাও। সকালবেলা দেখে একজন বিবি, সেও গাঠি মুস্কা বাইন্ধে স্বামীর কাছে কয় আমিও যাই। যাও, কারণ তুমি তো সবার আগে যাওয়ার কথা, কারণ তুমি হলো বাদশার মাইয়া, বাদশার নাতনি, কারণ তুমি ইউসুফ আলাইহিস সালামের আপন নাতনি, তুমি তো সবার আগে যাওয়ার কথা। এই মহিলাটার নাম ছিল মা রাহিমা। ইনশাআল্লাহ বলেন তো। মুসলমান এমন একটা শব্দ যে মুসলমান কোন বেঈমানের বাচ্চাকে পরোয়া করে না। এটা হলো মুসলমানের সবচেয়ে বড় ক্রেডিট। আর এই জন্য জান্নাতে একমাত্র মুসলমানরাই যাবে। আইয়ুব আলাইহিস সালাম বলে, তুমি তো সবার আগে যাওয়ার কথা। সবার আগে যাওয়ার কথা? হ্যাঁ আমি যাবো তো, কই আপনার লইয়েই যাবো। আইয়ুব আলাইহিস সালাম তখন এই ঘাড়ের মধ্যে পোকাগুলো উঠে গেছে। এখন কাঁদবেন, আমি জানি মহিলাদের চাইতে পুরুষের চাইতে মহিলার সংখ্যা আজকে বেশি আসছে। আমি তাদের জন্য আজকে ফিলিস্তিনের এই ওয়াজটা ধরছি, দরকার মারহাবা। ফিলিস্তিন কারে কয় আর কি জন্য ফিলিস্তিনে এই ইসরায়েল বেজরমা আক্রমণ করতেছে আজকে বুঝাই দিয়ে যায়। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মা রাহিমাকে বললেন, তুমি কি যাইতে চাও? আমি যাব। কোথায় যাব? আমার স্বামীরে লয়ে যাব। আইয়ুব আলাইহিস সালাম বলে, স্বামীরে লয়ে কই যাইবা? বলে, আপনি তাকায় দেখেন, যারা আপনার বাড়ির চাকর ছিল, খাদেম ছিল, তারা আপনারে মারার জন্য লাঠি নিয়ে দাঁড়িয়েছে। যারা আপনার বাড়ি এই যুগকে যুগ চাকর ছিল গো, আপনি 36 বছর এই জেরুজালেমের মধ্যে কেনান শহরের বাচ্চা, আপনার বাড়িতে তারা 2 যুগের উপরে চাকর ছিল, আজকে তারা লাঠি নিয়ে দাঁড়াইছে, আপনারে পিটাই দাঁড়াই দেবে। বলে, আয়ো অবশ্যই কোনো পাপের কাম করছে, এই জন্য তার কপালে এই বদনসিব, তোমারে মারার জন্য তারা লাঠি নিয়ে দাঁড়াইছে। আমার জীবন থাকতে আমার স্বামীর গায়ে একটা লগের আঁচড়ও কাউরে লাগতে দিব না। ও আমার মায়ের, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো মা, স্বামীর সুখের দিনে যেমনি ভালোবাসবেন, বুকের মধ্যে আগলে রাখবেন মা, দুঃখের দিনেও স্বামীর আগলে রাখবেন মা। মা রাহিমার গাড়িতে আপনি জান্নাতে যাবেন।
আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমারে বলে, বিবি রে তুই আমারে লয়ে কই যাবি? মহিলা মানুষ, আমি আপনারে ঘাড়ের উপর উঠাবা, দরকার হয় আমি আপনারে কান্দে লব। এই ফিলিস্তিনের মানুষ আপনারে চোখে দেখতে পারে না, আমি আপনারে লয়ে যাব। আমি কেনান থেকে আপনারে ফিলিস্তিন লয়ে যাব। এই দেশের মানুষ আপনারে দেখতে পারে না, আমি অন্য দেশে চলে যাব। আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি রে তুই কি পারবি এমন একটা বডির লইয়া হাঁটতে? মা রাহিমা বলে, আমার আল্লাহর দ্বারা অসম্ভবের কিছুই নাই, আর আপনি আমার এত দুর্বল ভাবিয়েন না। আপনি মহিলাদেরকে এত দুর্বল ভাববেন না। একটা দুর্বলের থেকে একটা সবল সন্তান মায়ের গর্ভ থেকে যদি জন্ম দিতে পারে, ওই মা তার স্বামীর বুকের মধ্যে নিয়ে দেশ থেকে আর এক দেশে দেশান্তর হতে পারে। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা। পৃথিবীতে একটা দৃষ্টান্তমূলক স্থাপন করছে স্বামীর জন্য একটা মাত্র মহিলারে বাবা, এই 19 লম্বা পুরুষটারে বাজান পায়ের মধ্যে গামছা পেঁচাইছে, ওড়না পেঁচাইছে, ডাবল করে বাবা কাপড় পরিধান করাইছে, পিঠের মধ্যে উঠাইয়া একটা মহিলার স্বামীর নিয়ে রওনা দিচ্ছে। 1-2 মাইল নয়, 100 মাইল রাস্তা পথ অতিক্রম করছে বাবা। যেইখানে যায় শয়তান সেখানে যে ধোঁকা দেয়। আল্লাহ কোরআনে তাই কয়, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا أهله مثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। কোরআনে আছে না নাই? বানাই কইতেছি, ডাইরেক্ট কোরআন শরীফের কথা বিয়া, একটা কথা বানানো না। এই আয়ো যা, এই ফিলিস্তিনে চলে আসেন, যেখানে গাজা হামাস যুদ্ধ করতেছে, এইখানে আছে আইয়ুব আলাইহিস সালামের বাড়ি। এই বাড়িটাই দখল করতে চায় তারা। এই বাড়ির সামনে একটা কুয়া আছে, যেই কুয়ার কথা কোরআন আল্লাহ বলে, উরকুদ বিরিজলিক, এ আইয়ুব তোর পাও দিয়ে জমিনে আঘাত কর। আইয়ুব আলাইহিস সালামের ওই অসুস্থ শরীরে পাও দিয়ে আঘাত করছিলেন, জমজম কূপের মতো একটা কুয়া হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি কোনোদিনও কমবে না। জোরে 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 জোরে। এবং এই কুয়ার পানি যদি জীবনে কেউ একবার পান করে, তার শরীরে কোনো রোগ থাকবে না। এই কুয়াটা কোরআনে আল্লাহ এত দামি করছে, এই কুয়াই দখল করতে চায় এই বেজরমাগুলা। কষ্ট হইতেছে? তাকানে দিকে আমার কথা, কার কথা? আইয়ুব আলাইহিস সালাম বিবিরে চলে আসলেন। এত বড় একটা বুড়ি, 1-2 বছর না, 16 বছর চলে গেছে। সকালবেলা যেই পোকাগুলো আইয়ুব আলাইহিস সালামের হাত টার্গেট করে খাবে, আজকে নাস্তা করবে সকালে, এই পোকা এতই শিক্ষিত পোকা, 24 ঘন্টা কিন্তু কামড়াইতো না। সকালবেলা নাস্তা করবে হাতের গোশত দিয়া, ওই হাতের গোশতই খাইতো। আপনার কষ্ট হয়ে গেছে না? জীবনে তো কত আদেশ হলেন, কোরআনের অশ্বরেদের কত মজা। আজকে পোকে টার্গেট করছে, রাতের খাবার খাবো রানের গোশত, রানের গোশত। ওরা পেটের গোশত খাবে না, রানের গোশতই খাবে। কি শিক্ষিত পোকা! ইন্ডিমিট টাইমে পোকাগুলো আজকে টার্গেট করছে, কান খাবে, কান। কান বুঝেন না?
কানের গোস্তগুলো খেয়ে ফেললো, কানটা নষ্ট হয়ে গেছে। আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। কান শেষ, কানে কিচ্ছু শোনে না। একটু পরে, 1 সপ্তাহ পরে, আর আল্লাহর কি কুদরত দেখেন, কানের গোস্ত খায়, সকালবেলা খায়, বিকেলবেলা আবার যা তাই হয়ে যায়। টাকা নাই দিকে জীবন যা কার থাক, যত মুসিবত সামনে আসবে কুয়াশার মতো উড়াই দিব। আল্লাহকে বড় করছি, আল্লাহকে বুকে রাখবো, বিশ্বনবীকে ভালোবাসি, তাকে ভালোবেসে জীবন দিব। এটাই মুমিনের বড় সেফা। মরে তো যাবই গা, ওই মরণটা মরতে চাই, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখলেন, আর শোনেন আরেকটা কথা বলে যাই, তাফসীর এভাবে আসছে, আইয়ুব আলাইহিস সালাম তো এখন কানের গোশত খাবে পোকায়, হাজার হাজার পোকা থগর বগর করে খাইব গোশতগুলা। এদিনই টাইমে আইয়ুব আলাইহিস সালাম বুঝতেন যে এখন আমার কানের গোশত টার্গেট করছে, উনি এইভাবে কানটা পেতে দিয়ে বসে থাকতেন, একটু লড়াচড়া করতেন না। কারণ উনি কি বলতেন জানেন? ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি আল্লাহ আমারে বলছে, ওয়াজকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া শাইতান বিনুসবি ওয়া আদাও। আইয়ুব, তোর পিছনে শয়তান কিন্তু লাগছে, তুই কিন্তু আমার রাস্তা থেকে সরিস না। আল্লাহ আমারে পরীক্ষা ফেলছে, আমি জানি। এইভাবে কান্না পাইতে দিতেন, যদি কোনো পোকা আবার পড়ে যাইতো ওইটার আবার উঠাই দিতেন। বাজান এবার আপনি কানবেন, আজকে টার্গেট করছে চোখ খাবে। 17 বছর বাজান 7 মাস 10 দিন হয়ে গেছে, আর মাত্র বাজান 3 মাস পরে আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে গেল। 18 বছর পুরা হইতে 17 বছর 7 মাস 10 দিন হয়, কয়দিন বাকি থাকে? 5 মাস। এই 17 বছর 17.5 বছর এই পোকাগুলার এত ফ্যাসিলিটি দিয়ে শরীরে লালন পালন করছে বাবা, একটা সেকেন্ডের জন্য আমার মওলার জিকির ছাড়ে নাই। তুমি মওলা যেমনে রাখো রাখিও, সহ্য করার মতো ধৈর্য আমার দিয়ে দিও, যেমনে রাখো তেমনে থাকবো জমিনে, তোমায় ভালোবেসে জিকির করব জমিন। আল্লাহ ও আল্লাহ, আজকে মনে হয় রাত্রে আমার চোখ দুইটা খাইব, কানে তো কিচ্ছু শুনি না, এখন মনে হয় চোখেও কিছু দেখবো না গো। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইদা আসাবাতুহুম মুসিবা, তুমি আমার চোখ দুইটা নিবা নেও, কিন্তু ভাবছিলাম এই চোখ দুইটা দেখে কোনটা ভালো কোনটা মন্দ দেখে একটু ইবাদত করবো, সেটা মনে আর হবে না। আল্লাহ, তারপর আমি তোমারে ভুলি নাই গো মাওলা, তুমি আমারে দেখে রাখো, আমারে দেখা লাগবে না, তুমি আমারে দেখে রাখো, আমি তোমারে দেখি বা না দেখি, অন্ধ মানুষ যেমন দুনিয়া দেখে না, তোমারে দেখে, আমি তোমারে দেখবো, আমি তোমারে দেখবো। আমার আল্লাহর এই কথাটা পছন্দ হয়ে গেছে। হে জিবরাইল, 17 বছর কিরাড়ায় খাইলো, কান খাইলো, পেট খাইলো, সব খাইলো, এখন চোখ দুইটা খাইতে গেছে, তখন কয় আল্লাহ চোখ দুইটা যদি নিয়ে নাও, আমি তোমার কেমনে দেখবো, তোমার কালাম কেমনে দেখে তেলাওয়াত করবো। আল্লাহ ও আল্লাহ, আমার চোখ দুইটা নিও না। জিবরাইল এখন কি করবো? জিবরাইল আল্লাহর কুদরতে পাও ধরে বলে, আল্লাহ তুমি আইয়ুব নবীর এইভাবে কষ্ট দিও না,
ওই লোকটা তো কোনো অন্যায় করে নাই, তাহলে পরীক্ষার মাঠে ফেলছে আমরাও জানি, কিন্তু আল্লাহ চোখ দুটো যখন না করতেছে, আল্লাহ বলে আমার থেকে বেশি বুঝবি না, চোখ দুটাও খা। চোখ দুটো খেয়ে ফেললো, এখন কানবেন। চোখ দুটো যখন রক্ত জর্জরায় পড়তেছে, মা রাহিমা স্বামীর চোখের রক্তগুলো জিব্বা দিয়ে সাইটা সাইটা পরিষ্কার করে। কেন জানেন? কারণ জিব্বার চোখের মধ্যে যদি আপনি ন্যাকড়াদের ডলা দেন ব্যথা পাইব, চোখ হলো নরম জায়গা, এই যে নরম জায়গা নরম দিয়ে পরিষ্কার করতে হইব। মা রাহিমা তার জিব্বা দিয়ে চোখের ময়লাগুলো পরিষ্কার করে। আমার আল্লাহর এই দৃশ্যটা ভালো লেগে গেছে। রাহিমা তুই কি করলি? স্বামীর চোখের মধ্যে জিব্বা দিয়ে পরিষ্কার করলি, যা যা যা, সারা পৃথিবীতে তোর নামটা আমি কোরআনের মধ্যে 3000 বছর পরে নবী মুহাম্মদ দুনিয়ায় যাবে, তুই রাহিমার ইতিহাস আমি কোরআনের মধ্যে বর্ণনা করব, সারা দুনিয়ার মহিলা তোর জন্য দোয়া করব। কিয়ামত পর্যন্ত তোর নাম স্মরণ রাখবে পৃথিবীর সব মহিলা। রাহিমার নাম এমনি মনে রাখো না। বাজান এবার আমার দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে চলে গেল আর 5 মাস। 14টা অন্ধ কানে শুনে না, মাথার মধ্যে বাদান মগজগুলো খেয়ে ফেলেছে। যখন পোকাগুলা কামড়াইতো, আইয়ুব আলাইহিস সালাম চোখটা বন্ধ করে বলতো বিনুসবি ওয়া আযাব আমালি, যত কষ্ট দিবা ধৈর্য ধারণ করার শক্তি দিও। এ আমার সিরাজগঞ্জ সালঙ্গা থানার বাইরা, জীবনে কি তুমি পারবা এরকম ধৈর্য ধারণ করতে? আমার নবীর কাছে যখন জিবরাইল আইয়ুব নবীর ওয়াজ করতেছে, আমার নবীও কান দিয়ে আর বলে, দুনিয়ার কোন মানুষের দ্বারা এত ধৈর্য ধারণ করা সম্ভব না। যেই মানুষটার বাড়িতে 3000 উপরে গোলাম বান্দি থাকতো, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার মালিক ছিল, 4টা দেশের প্রেসিডেন্ট ছিল, আজকে তার বিবি পরের বাড়িতে ভিক্ষা করে স্বামীর 3 বেলা খাবার তুইলে। যেই রাহিমা ছিল বাজার বাদশার মেয়ে, মিশরের বাদশার মেয়ে, ইউসুফ আলাইহিস সালামের ছেলের আপন ছেলের মেয়ে, অর্থাৎ নিজের নাতি মা রাহিমা, বিশ্ব সুন্দরী রাহিমা। রাহিমা কোনো ঘরে থাকলে বাড়তি লাগতো না গো। এই রাহিমা পরের বাড়িতে কাজের বুয়ার কাম কইরা স্বামীর 3 বেলা খাবার দেয় গো। বাজান চোখের পানি ফেলে কাঁদবা। যদি নবীদের কথা শুনে কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে। আমার আল্লাহ বলে, ও নবী মুহাম্মদ, আপনার বিবিদেরকে রাহিমার ঘটনা শোনায় দেন, যেন আপনার প্রতি তাদের ভালোবাসা বেড়ে যায়, অবহেলা কমিয়ে যায়। হে বাজান রে, মা রাহিমা স্বামীর জন্য আজকে খাবার আনতে গেছে। আপনারা জানেন কোরআনে যে ঘটনাটা আসছে সূরা সফফাতের মধ্যে, সকালবেলা স্বামীর জন্য খাবার আনতে গেছে, বৈকালবেলা খাবার রিটার্ন নিয়ে আসবে। শয়তান ধোঁকা দিয়া কয়, আইয়ুব রে, তুমি তো তোমার বউর খবর জানো না। কয় কে? তোমার বিবি পরের বাড়ির থেকে চুরি করে আইনা তোমারে খাওয়ায়। ডাইরেক্ট কোরআনের কথা। আইয়ুব আলাইহিস সালাম বলে, কি বললি? চুরি করে আমি নবীরে খাওয়ায়? তুই জানোস কেমনে? কয় আমি জানি। কয় কেমনে? আজকে আসলে তোমার বোর ওন্না তালাশ করবা, ওন্না দেখবা অর্ধেক কাটা। সে চুরি করে ধরা পড়ছে, ওন্নার অর্ধেক অথবা চুলের আগা কাইটা রেখে দিছে ওই কাজের ওই মালিকে। আইয়ুব আলাইহিস সালাম জানে এটা শয়তান। কয় তোর কপালে জুতার বাড়ি, তুই ইব্রাহিম নবীর ধোকা দিছ, ইউসুফ নবীর ধোকা দিছ, এখন তার পুত্রীরে ধোকা দিতে চাস? কয় আমি শয়তান, ঠিক আছে, তুমি আসার পর যদি তোমার বোর চুলের আগা কাটা দেখো তাহলে তো বিশ্বাস করবা। কহ যা, যদি আমার বোর চুলের আগা কাটা থাকে আমি ওরা 100 বেত মারবো, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত।
কয়শো বেত? জোরে কন। কয়শো? 100 বেতের আঘাত করব। যদি আমার বউ চুরি করে করুক বা না করুক, চুল যদি কাটা দেয় অথবা ওড়না কাটা দেয়, আর আমি 100 পোড়া মারবো। আইসে স্বামীর খাবার লইয়া এবার আওয়াজ দিয়েন, এদিকে আয়। কি? আমি তো চোখে কিছু দেখি না, আমি হাত দিলে ঠিক পাবো। তোর চুল কি আগের মতো আছে না কাটা? রাহিমা বলে, তুমি এটা তাই বলতেছো কেন? বলে, বলতেছি কি লিখে তুই জানোস না? তুই আমার চুরি করে না খাওয়াবি, চুরি করে তুই ধরা খাইয়ে চুল কেটে ফেলাইছস, আমি শুনছি। মা রাহিমা কয়, আরে আমার স্বামীরও খাইছে, এবার আমারও খাইব। আল্লাহ তুমি তো জানো আমি কি করছি। ওই বাড়ির গভর্নর আমার বারবার বলছে, তুই যদি আমারে চুল না দেস অথবা তোর ওড়না না দেস, ওড়নার থেকে কিছু কাপড় আবার না দেস। শয়তান আবার ধোকা দিয়ে ওই বাড়ির মালিককে বলছে যে তোর যে জল বসন্ত উঠছে, ওই তোর বাড়ি যে কাজের বুয়া আছে ওর ওড়না পোড়াইয়া তোর শরীরে লাগাই দিবি, ভালো হয়ে যাবে। দেখেন শয়তান কোন দিক দিয়ে, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। কোরআনে আল্লাহ বলে শয়তান সবচেয়ে বড় শত্রু, তার প্রমাণ। ওদিক দিয়ে মালিকরে কইছে ওড়না পোড়ায় রাখবি, ওদিক দিয়ে রহিমা স্বামীরে খাওন দিবি না। স্বামীরে খাওন না দিলেই তো তোর ওড়না দিয়ে যাইতে বাধ্য হবে। কোরআন শরীফ আছে সূরা সফফাতের ভিতরে, স্বামীরে বাঁচাবার জন্য নিজের ওড়না কেটে দিলেন বা চুলের মাথা কেটে দিলেন বা ইখতিলাফ। যখনই স্বামী আজকে জিজ্ঞেস করছে, বলে তুমি এই খবর কেমনে জানলা? বলে আগে বল তো চুল কেটে রাখছে না ওড়না কেটে রাখছে? বলে দেখো, আমি কোনো চুরি করে আকাম করে কেটে দেই নাই, আমি একমাত্র আমার স্বামীরে পয়গম্বরকে খাবার তুলে দেওয়ার জন্য আমি এই কাম করছি। কোরআন শরীফের আয়াত, আইয়ুব আলাইহিস সালাম বলে ফেললেন, যদি আমি কোনোদিন ভালো হই আমি তোর 100 বেত মারবো। 100, আল্লাহর কসম তোরে 100 বেত মারবো। কি বলে ফেললো? 100 কসম। আল্লাহর কসম যখন করছে তখন সেটা মারা ফরজ হয়ে গেছে। কথা বলে না কেন? জোরে বলেন, আরো জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। খামোশ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ফজর নামাজ পড়ে যাবে কেমন? হ্যাঁ, এখানে ফজর নামাজ পড়ে যাবেন তো? সবাই রাজি আছেন? সবাই রাজি? সবাই রাজি? আল্লাহকে হাত উঠে দেখা তো কে কে রাজি না? এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনি ফজর নামাজ পড়ে যাবেন না, আমি এখান থেকে ফজর নামাজ পড়ে যাবো না। কথা বলেন না কেন? ইনশাল্লাহ বলেন। যতটুকু সময় চলে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আইয়ুব আলাইহিস সালাম এখন বোর দিক না ঘুরে আর একদিক ঘুরে রয়েছে। তোর মতো সুন্নির খাবার আমি খাম না। দেখেন ভুল সোজা হয়ে গেল। মা রাহিমা ওই পাহাড়ের কাছে কান্দে, যেই পাহাড় এখন দখল করে নিচ্ছে। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, আল্লাহ 18টা বছর আমার বিবি এত কষ্ট করে আমার লালন পালন করলো, বিবি জিহ্বা দিয়ে আমার সব কিছু পরিষ্কার করে। আমার বুঝে আসে না এই মহিলাটারে কেমনে আমি এই কথা বললাম, চলে গেল। বাজারে শয়তান এসে মা রাহিমারে বলতেছে, এ রাহিমা, তোর স্বামী দেখ এত কষ্ট করলি, আজকে তোর স্বামী তোরে তাড়াইয়া দিল কসম করিয়া। মা রাহিমা পাথর নিছে, তুই আমার সংসারটারও খাইলি, আল্লাহ যেন তোরে শেষ করে দেয়। ইন দি মিন টাইম আইয়ুব আলাইহিস সালামের কাছে এখন 4টা বিবির একটাও নাই। আমি আর ওয়াজি করব না। রেডি? আইয়ুব রে তো সম্পদ নাই, টাকা নাই, সন্তান নাই। তুই মনে মনে ভাবছিলি অসুস্থ অবস্থায় একটা বিবি তো পাশে আছে, তোর বিবিটারও আমি আল্লাহ যেমনি হোক সরাই দিলাম। দেখি এখন তুই কোন রকম ভাবে শয়তানের ধোকায় পড়স কিনা। এ সিরাজগঞ্জের বাইরে রে, আমার আল্লাহ তো কোরআনে তাই বলে, আমি আইয়ুবের পরীক্ষার মাঠে ফেলছি। আমার আইয়ুব শয়তানের ধোকায় পড়ে নাই, চোখ দুইটা নাই, কানে শোনে না গো বাবা। কানে যতটুকু শুনে আজকে বিবিটাও না।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ফেলাইয়া আজকে বৈকাল বেলা রেডি হইছে। পোকাগুলা দেখতেছে, চোখ শেষ করছে, কান শেষ করছে। আইয়ুব আলাইহিস সালাম সবসময় আল্লাহরে বলছে, আল্লাহ চোখ নিছো দুঃখ নাই, তুমি দেখলেই হবে। কান নিছো দুঃখ নাই, কানে না শুনলে অসুবিধা নাই, তুমি শুনলেই হবে। কিন্তু আমার একটা কাজ কইরো, জীবনে আমার জিহ্বাটা পোকারে দিয়ে খাওয়াইও না। এই জিহ্বা দিয়ে অন্তত তোমার একটু ডাক। বাজান আজকে বিকাল বেলা দেখে জিহ্বার ভিতরে পোকাগুলো উঠে গেছে। জিহ্বাটা এইভাবে বাইর করে দিয়ে কোরআনে আছে তাফসীরে মারুফুল কোরআনে সূরা সফফাতে, যেদিন আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে যাবে জিহ্বাটা বের করে দিয়ে এইভাবে বসে আছে। জিহ্বাগুলা বাবা ঠুকায়া ঠুকায়া যখন খায় রে, একটা পোকা তার হাতের উপরে খাইতে খাইতে পড়ে গেছে। এই পোকাটা আবার জিহ্বার উপরে লাগাইয়া দিছে। কান্দে আর কয়, মালিক আমি তোমারে এতবার বললাম, তুমি আমার কথা নিলে না, জিহ্বার মধ্যে তুমি পোকাটা উঠাইয়া দিলা। ঠিক আছে, তোমার মর্জি বোঝার মতো কেউ নাই, জিহ্বাটা খাইলে অসুবিধা নাই, আমি অন্তরের জিহ্বা দিয়া তোমারে ডাকবো, অন্তরের জিহ্বা দিয়া তোমারে ডাকবো, অন্তরের জিহ্বা দিয়া ডাকবো। যখন অন্তরের জিহ্বা দিয়া মাওলার জিকির করতেছে, বাবা আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে আমার আইয়ুব রে আর কত পরীক্ষা করব। 18 বছর যখন হয়ে গেছে, এখন একটা আওয়াজ দিবা বাবা। শয়তান নিজে কইতাছে, মালিক আমি জীবনে কোনোদিন কোন মানুষের জন্য তোমার কাছে ফরিয়াদ করি নাই, আমি তোমার কুদরতি পাও ধরে বলছি, আমার শয়তান খেতাব দিছো দাও, কিন্তু তুমি আইয়ুবরে ভালো করে দাও। আমি পারলাম না গো মালিক, আমি পারি নাই গো। 18টা বছর আমি এত কষ্ট দিলাম, একটা সেকেন্ডের জন্য তোমার ভুলে নাই। পোকাগুলা জিহ্বাতে উঠছে, কয়েকটা পোকা পড়িয়া গেছে, আবার উঠাইয়া দিল। এই আইয়ুবের সাথে আমি 18 বছর কেন 18,000 বছরও যদি পোকা দিয়ে রাখো, আইয়ুবরে আমি ধোকা দিয়ে পারবো না। তুমি আইয়ুব নবীরে সুস্থ করে দাও, আইয়ুব নবীরে সুস্থ করে দাও। আমার আল্লাহ কোরআনে সেই কথাই বলে, উরকুদ বিরিজলি, হে জিবরাইল শয়তান যখন আজকে পরাভূত হইছে, যা তাড়াতাড়ি আমার আইয়ুবের কাছে যা, আইয়ুবের বিবিটা নাই রে, আইয়ুবের কেউ নাই আমি ছাড়া। এই যে 4 দিন হয়ে গেল আইয়ুবরে কেউ দেখে না, আইয়ুবরে কেউ খাবারও দেয় না, তবে আমি মাওলার জিকির বন্ধ করে না। আমার আইয়ুবের বিবি নাই, আমার আইয়ুবের কেউ নাই, আমি আল্লাহ জানা। হে আমার বন্ধুরা, তুমি এখন মনে মনে ভাবো কবরে আমার কোনো আপনজন নাই রে। 4 জনে যখন আমার কান্দে করে রাইখা আসবে, আইয়ুব নবীর মতো 4 দিন না
নয়, 4000 বছর নয়, 4 কোটি বছর নয়, বিলিয়ন বিলিয়ন কোটি বছর কবরে একা একা পড়িয়া থাকবো। আমার বিবি বাচ্চা কেউ নাই গো মালিক, তুমি না থাকলে আমি কেমনে বাঁচবো? এ যুবক ভাই, দুটা হাত উঠাইয়া হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে আজকে 24শে ডিসেম্বর দেখায় দিবা, মালিক কবরে তুমি ছাড়া আমার কেউ নাই রে মালিক। আইয়ুব নবীরও কেউ ছিল না, আমার কবরে কেউ থাকবে না। কবরের কথা চিন্তা করে এখন দুটা হাত উঁচা করে তোমারে আল্লাহ বলে ডাক দিব। তুমি এখন আমাদের কলমে বাসবে, ডাক দে, যুবক ডাক দে, আল্লাহ বলে ডাক দে, ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে, এই সিরাজগঞ্জ সলঙ্গা ডাক দে, যুবক হাজার হাজার যুবক এই রাতের অন্ধকারে গভীর রাতে ডাক দেওয়ার লাগে, ডাক দে, ডাক দে, ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে, 24শে ডিসেম্বর ডাক দে ভাই, তোর পাও দূরে দোষী ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি মাফ কইরা দাও সিরাজগঞ্জবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে করি, নিজের হাতে মদর তুমি বানা। আজকে ওই কুয়াটা দখল করতে চায়। আইয়ুব আলাইহিস সালাম আজকে আল্লাহর ভালো লেগে গেছে, আইয়ুবরে ডাক দিয়ে কয়, জিবরাইল আমার আইয়ুবের পাওটা টান দে, উরকুদ বিরিজিলিক, আমার আইয়ুবের পাওটা তোর হাতের উপরে নিবি। ইসমাইল যেরকম 6 মাসের বাচ্চার পাওটা তুই হাতের উপরে নিয়ে একটা আঘাত করে জমজমের কুয়া বানাইস। আইয়ুবের হাতটা অসুস্থ মানুষ, ওর গায়ে তো শক্তি নাই, 18 বছর খাইছে কিরায়, ওর পাওটারে তুই হাতে নিয়ে একটা আঘাত করবি, উরকুদবি রিজিলিক, কোরআনে যেটা আল্লাহ বলেন, এমন আঘাত করবি 7 তবক জমিন ফাটায় দিবি। জোরে 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 পানি হবে আইয়ুব। 19 হাত লম্বা, কুয়ার গভীরতা হবে 30 হাত, তোর বডি হলো 5.5 হাত, পুরা কুয়াটা হবে 21 হাত। মুক্তাসালুন বারিদু ওয়া শারাব, কোরআন আল্লাহ বলে তোর এখন নামাইয়া গোসল করাবে টাইনে টাইনে আমার জিবরাইল, তোর 18 বছরে কিরা পরিষ্কার হইয়া বারিদু ওয়া শারাব, তোর একটু পানি পান করাবে ঠান্ডা পানি কুয়ার থেকে, পেটের কিরাও ভালো হয়ে যাবে, ওয়া শারাব তুই সুস্থ হয়ে যাবি। ওয়াহাবনা আহলাহু মিথলাহু মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। তোর বউ ফিরাইয়া দিব 4টা, 27টা পোলাও ফিরাইয়া দিব। কোরআনের কথা, আমার বাপের বান্নার কথা না। ওয়াহাবনা আহলাহু মিথলাহু মাহুম, পোলা 27টা ডাক দিবি কবরের সামনে দাঁড়াইয়া, 27টার আমি জীবিত করে দেব। যেই বিবি চলে গেছিল আবার ফিরিয়ে দিব। আহলাহু মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব, তোর বাদশাহী আবার ফিরিয়ে দিব। তোরে যারা পিটাইয়া দেশন্দার করাইছিল ওইগুলার আবার চাকর বানাবো। ওই আল্লাহ এখন আছে না নাই? দেখে আমার কথা না কোরআনের কথা, ডাইরেক্ট কোরআনের কথা বেটা। যে আল্লাহ 18 বছর পরে আইয়ুবের সালামের সব ফিরিয়ে দিতে পারে, এই গভীর রাত্রে যদি তুমি আল্লাহকে ডাক দাও, তুমি জীবনে কত হাজার টন গুনাহ করছো, তোমার গুনাহ মাফ করে দে আল্লাহ, তোমার আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে, আবার নেকি ফিরাই দিতে পারে রে দোস্ত, আবার নেকি ফিরাই দিতে পারে। শুধু একটা শর্তে তোমার এখনো জান্নাত ফিরিয়ে দিবে, তোমার জীবনে কয়েকটা কাজ করতে বলবা না। কয়টা? 5টা। জোরে বলো কয়টা? জোরে বলো, আরো জোরে। টাকা ওইদিকে খমসা মাররা, 5টা। 1 নম্বরে জীবনে বেঈমান হবা না। যত ভয় ভীতি, যত মার্ডারের ভয় দেখা, কোন দিনও তুমি ইসলাম থেকে সরে যাবা না। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিবা না।
কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো, তুমি দেখো, আল্লাহ দেখো। বলো 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দেবো না। বলো বলো বলো, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবো না। দেখো দেখো আল্লাহ দেখো, আমার কলিজার টুকরা ভাইরা, মুসলমান ভাইরা হাত দুটো কেমনে 5 ওয়াক্ত নামাজ, এক এক হাতে 5টা আঙ্গুল। দেখো 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছেড়ে দিবি না, ওয়াদা করছে আল্লাহ। আল্লাহ তুমি দেও না আমার ভাইদেরকে এই হাত দিয়ে হাউজে কাউসার খাওয়াবার তৌফিক দিবা, হাউজে কাউসার খাওয়ার তৌফিক দিবা। নামান হাত। 3 নাম্বার, যারা বিবাহ করছো কোনোদিন বউরে বেপরদা চালাবা না, শরীয়তের বাহিরে কোনোদিন বিবিরে চালাবা না, ইনশাআল্লাহ বলো। 4 নাম্বারে, কোনোদিন ইসলামের বিরুদ্ধে যারা কথা কয় ওদের পক্ষে কোনোদিন রায় দিবা না। হোক তোমার বাপ, হোক তোমার দল, হোক তোমার নেতা, নেতার কপালে জুতার বাড়ি মারবা। 5 নাম্বার, যখন জিহাদের ডাক আসবে, যখন ডাক আসবে, ভয় নাই তোর গলায় তাবিজ, বুকে যে বাধা পাক কোরআন, বাজিছে তামামা পত্রে আমামা, শির উঁচা করি মুসলমান, মাথাটা উঁচু করে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে ময়দানে চাপায় পড়বা হামাসদের মতো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, হালাল খাবার খাইবা, জিহাদের মাঠে চাপায় পড়বা, কবরের মধ্যে আরামে থাকবা। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? মাহফিলের মাঝখান থেকে একটা মর্তে মুজাহিদুল উলামা একরাম লাভ দিয়ে দাঁড়াইয়া সারা দুনিয়া দেখায় দাও কি যে সিরাজগঞ্জ থেকে আমি গোপালগঞ্জের সন্তান, তুমি সিরাজগঞ্জের সন্তান। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, ফিরিস্তির বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও।